ঘরের সবচেয়ে পরিশ্রমী বুয়া হচ্ছে নিজেরই বউ, যার কিনা মূল্য নেই, যার কোনো সম্মানও নেই। সে সারা দিন রাত পরিশ্রম করে যাওয়ার পরেও দিন শেষে তার শখের পুরুষটার কাছ থেকেই তাকে শুনতে হবে, সারাদিন কি করেছো, সারাদিন তো বসেই থাকো। একটা ঘর সাজাতে মেয়েদের প্রয়োজন হয়, কিন্তু একটা মেয়েরই নাকি কোনো ঘর নেই, যখন তখন সেই ঘরটা পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন। সকাল থেকেই শুরু করে দিলাম। সকালবেলা হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিলাম, যেহেতু শীতের সিজন, শীতের বেলা কিন্তু তেল কাশতেটা আমার মনে হয় একটু বেশি হয়, কারণ তেলের ভিতরে যখন ধুলাবালিটা এসে পড়ে একদম লেগে যায়, উঠতেই চায় না। এমনি মোছা দিলে তো উঠবেই না। তারপরে কি করলাম, ঝামা দিয়ে একটু ডলে পরিষ্কার করে নিলাম। এদিকে একটু তেলের ডিব্বা, তারপর হচ্ছে মরিচ হলুদের ডিব্বাগুলো পরিষ্কার করে নিলাম, একটু মুছে নিলাম। অনেকদিন যাবতই একটু ভালো করে মোছা হয় না, তাই জন্য আর কি একটু বেশি কাস্টে হয়ে গেছে। তারপর একটু ফুলগুলো একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু আমরা ভিডিও বানাই, ভিডিও তো সুন্দর করতেই হবে, তাই জন্যই আর কি একটু রান্নাঘরে ফুল রাখা, না হলে তো এমনিতে সচরাচর মানুষের রান্নাঘরে ফুল রাখে না। যাই হোক, এদিকে একটু সব পরিষ্কার করে নিয়ে সকালে নাস্তা বানাতে চলে আসলাম। এদিকে একটু পরোটা বানাবো, একটু মাংসের তরকারি আছে, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য ডিম পোচ করবো, আর হচ্ছে পরোটা বানাবো। পরোটা বানালে, এভাবে পরোটা বানালে খেতে অনেক ভালো লাগে। একটু আটা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে হচ্ছে গরম পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এইভাবে পরোটা বানালে পরোটাটা খেতে অনেক মজা লাগে। এমনি সিদ্ধ করে বানানোটা বেশি হয়, তারপর এভাবে বানালে ঝটপট বানানো হয়ে যায়, তারপর খেতেও ভালো লাগে। তারপর হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নেব। আমার জন্য তেল ছাড়াই ভাজবো, আর বাচ্চাদের জন্য হালকা একটু তেল দিয়ে ভেজে দিব। যেহেতু ওরা সাদা রুটিটা খেতে চায় না, তার জন্য ভাবলাম একটু তেল দিয়ে ভেজে দেই। ঘি ছিল, তবে সকালবেলা তাড়াহুড়োর মাঝখানে তো একটু ভাজা হয়েছে, তার জন্য আর মনেই ছিল না ঘিয়ের কথা, তাড়াতাড়ি করে তেল দিয়ে ভেজে দিয়েছি। বাচ্চাদের কিন্তু ঘি খাওয়ানোটা অনেক ভালো। যাই হোক, এদিকে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে একটা ডিম পোচ করে নিলাম বাচ্চাদের জন্য, আর আমার জন্য একটু মাংসের তরকারি আছে ঝাল ঝাল, এটা দিয়ে খেয়ে নেব, মুরগির মাংস। এদিকে খেয়ে নাস্তা করে তারপর হচ্ছে রান্নাঘরে আবার চলে আসলাম। আজকে একটু ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব। আমার অনেক ঠান্ডা লেগেছে, আবার জ্বর আসছে, মুখে কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করি। এদিকে আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে হচ্ছে চুলায় তেল বসিয়ে, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলো একটু ভেজে, তারপরে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দেবো। মাখানো গরুর মাংসটা দিয়ে একটু ভেজে নেব। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেব, দিয়ে একদম ভালোভাবে কষাবো, যেন একদম টমেটো, পেঁয়াজ এগুলো সব একদম গলে মশলাটা মাংসের সাথে মিশে যায়। এরকম ভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে 2টা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। আমার ভিডিওটা যদি পুরোটা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি ভাবলাম আর দিব না, আপনাদেরও ভালো লাগবে ছোট ভিডিও। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।